আচ্ছা, কে বলেছে বলো তো, আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো শুধু আমাদের মা বাবা কিংবা বয়ফ্রেন্ড বা বরই পূরণ করে থাকে? কিছু স্বপ্ন তো আমাদের দিদিরাও পূরণ করে থাকে। তাই চলে গেছিলাম দিদি আর আমি মিলে রানাঘাট জাংশনে। সেখান থেকে যাব কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে। কি করতে বলছি। দেখো, রানাঘাটে এসে দেখি এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে, তার জন্য আমাদের ট্রেনও মিস হয়ে গেছে। তো এরপরে আমরা পরের ট্রেনটায় উঠে চলে গেছিলাম কৃষ্ণনগরে। আচ্ছা, এবার চলো টোটোতে যেতে যেতে বলি আমরা কোথায় যাচ্ছি। জানো, ছোট থেকে ইচ্ছা ছিল যে সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। ইভেন আমার বন্ধুরা এখন নিজেরাই যায় সিনেমা হলে যেতে, কিন্তু মা বাবা তো যেতে দেবে না। তাই কী উপায়, দিদিকেই বললাম, চল দিদি একটু সিনেমা দেখে আসি। আমার জানিস তো খুব ইচ্ছা একবার সিনেমা হলটা দেখার। তাই চলে এসেছিলাম কৃষ্ণনগরের সেন্ট্রাম মলে। সেখানে SBF সিনেমা আছে, আমরা সিনেমা দেখতে গেছিলাম। আমরা আসলে দেখতে গেছিলাম হাউসফুল 5, কিন্তু টাইমটা মিস হয়ে গেছিলো ট্রেন লেটের জন্য। সেই জন্য আমরা দেখেছিলাম সিতারে জামিন পার। তো উপরে এসে আমরা এখান থেকে কিছু পপকর্ন অর্ডার করলাম, দেন চলে গেছিলাম ডাইরেক্ট সিনেমা হলে। ঢুকে তো জাস্ট আমার আলাদাই ফিলিংস ছিল, কারণ আমি প্রথমবার এরকম একটা সিনেমা হলে গেছিলাম। আর সিনেমা হলটাও জাস্ট দারুণ ছিল, দারুণ। যেমন সাউন্ড তেমন বসার জায়গা, তেমন লাইটিং, তেমন স্ক্রিন, জাস্ট দারুণ ছিল আর কি। তারপর শুরু হয়ে গেছিলো আমাদের মুভি সিতারে জামিন পার। এই মুভিটা কিন্তু নতুনই, তোমরা কি দেখেছো? দেখলে কিন্তু কমেন্টে জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও। অবশ্য আমি জানো তো ভেবেছিলাম আমির খানের মুভি মানে ওই পিকে স্টাইলে যে মুভিগুলো হয়েছিল সেরমই, কিন্তু এই মুভিটা একটু আলাদাই ছিল। জাস্ট দারুণ ছিল মুভিটা। আমি আর দিদি তো খুব এনজয় করেছি উইথ পপকর্ন, যদিও লাইট অফ ছিল বলে পপকর্নটা দেখাতে পারিনি। প্রথম দিকে এই মুভিটাকে অপছন্দ করলেও এই মুভিটা দেখার পরে আমরা শিখতে পারলাম কীভাবে অ্যাবনর্মাল মানুষগুলোকেও নিজেদেরকে নর্মাল হিসেবে রিপ্রেজেন্ট করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নর্মাল হয়েও নিজেদেরকে পারফেক্ট বানাতে গিয়ে সেই ভালো জিনিসগুলোকে হারিয়ে ফেলি। আর এরা অ্যাবনর্মাল হয়েও নর্মাল। আর এইভাবে মুভিটাও শেষ হলো, আর আমার ব্লগটাও শেষ হলো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।